মেয়েটি দেখল যে সিইওর চারপাশ এক অশুভ শক্তি দিয়ে ঘেরা। সে দ্রুত তাকে থামিয়ে দিল। ঠিক পরের মুহূর্তেই ওপর থেকে একটি ফুলদানি নিচে পড়ে গেল, যা প্রায় সিইওর গায়ের উপরই পড়ত। সিইও খুব বিভ্রান্ত বোধ করলেন। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন যে সে কিভাবে জানল যে ফুলদানিটি পড়তে যাচ্ছে। মেয়েটি উত্তর দিল যে এটি একটি রহস্য। সিইও ভাবলেন মেয়েটি নিশ্চয়ই অসাধারণ কেউ। তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একবেলা খাওয়াতে চাইলেন। কিন্তু তিনি অনেক চেষ্টা করেও তার বাড়ির দরজা খুলতে পারছিলেন না। মেয়েটি তার জাদুশক্তি ব্যবহার করল এবং সাথে সাথে দরজাটি খুলে গেল। সিইও এবং তার সহকারী দুজনেই এতে স্তম্ভিত হয়ে গেলেন। ছোটবেলা থেকেই সিইও খুব দুর্ভাগা হওয়ায় তিনি এবার লিফটে না উঠে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সিদ্ধান্ত নিলেন। তিনি লিফটে চড়তে মোটেও সাহস পাচ্ছিলেন না। কিন্তু হাঁটার সময় হঠাৎ তার পা অচল হয়ে গেল। যখন তিনি সিঁড়ি দিয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হলেন, মেয়েটি ঠিক সময় তাকে ধরে ফেল। সিইও সন্দেহ হল যে মেয়েটি হয়তো তার জীবনে সৌভাগ্য বয়ে আনতে পারে। তাই তিনি সাথে সাথে তাকে নিজের কোলে তুলে নিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার পদক্ষেপগুলো খুব হালকা ও সহজ হয়ে গেছে এবং পায়ে যেন অসীম শক্তি ফিরে এসেছে। রুমে পৌঁছে তিনি মেয়েটিকে সেখানে একা থাকতে বললেন এবং নিজে খাবার তৈরি করতে গেলেন। কিন্তু মেয়েটি চুপি চুপি অন্য একটি রুমে চলে গেল। সেখানে একটি ছোট ছেলে শুয়েছিল। মেয়েটি তার হাত ধরল এবং তাকে তার সাথে খেলার জন্য ডাকল। কিন্তু সহকারী এটি দেখে তাকে থামিয়ে দিলেন। তিনি জানালেন যে এই ছেলেটি সিইওর ছেলে এবং দীর্ঘদিন ধরে একটি জটিল রোগের কারণে সে কোমায় আচ্ছন্ন। ঠিক এই মুহূর্তে মেয়েটি আবার ছেলেটির হাত ধরল এবং নিচু স্বরে মন্ত্র জপ করতে শুরু করল। পরের মুহূর্তেই ছেলেটি অলৌকিকভাবে তার চোখ মেল। সহকারী বিস্ময়ে তাকিয়ে রইলেন। সিইও দৌড়ে এলেন এবং তার ছেলেকে জেগে উঠতে দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন। তিনি এখন দুইভাবে বিশ্বাস করতে শুরু করলেন যে এই মেয়েটি আসলেই তার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। যখন তিনি জানতে পারলেন মেয়েটি একজন এতিম, তিনি সাথে সাথে তার সহকারীকে তাকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করতে বললেন। সহকারী যখন ফিরে এলেন, তিনি সাথে করে একটি প্রাচীন অ্যান্টিক মূল্যায়নের মেলার আমন্ত্রণপত্র নিয়ে এলেন। যেহেতু সিইও ছোটবেলা থেকেই দুর্ভাগা ছিলেন, তাই প্রতি বছর এই মেলায় গিয়ে তিনি প্রচুর টাকা লোকসান করতেন। এই সময়ে মেয়েটি এগিয়ে এল এবং তার সাথে যাওয়ার অনুমতি চাইল। সিইও কেবল শেষ চেষ্টা হিসেবে তাকে সাথে নিতে রাজি হলেন। তবে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর মাত্রই মেয়েটি আবিষ্কার করল যে কোনায় পড়ে থাকা একটি সাধারণ পাথরের ভেতরে অত্যন্ত দামি একটি জেডাইট লুকানো রয়েছে।